নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, বিগত দিনে এডুকেশন নিয়ে আমি অনেক এপিসোড করেছি এবং সেক্ষেত্রে প্রত্যেকটা এপিসোডে কিন্তু একটা বিষয় বিশেষ করে বলা হয়েছে যে একটা জাতক জাতিকা যখন যে বিষয় নিয়ে পড়াশোনা করুক না কেন, তার আগামী দিনে তার কেরিয়ারটা কোন দিকে রয়েছে, তার কোন বিষয়ের ওপর তার কেরিয়ারটা দাঁড়িয়ে থাকবে, সেটা জন্মছকে নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। আমি বারবার সেই জন্য বলে থাকি যে চতুর্থ ভাব থেকে আমাদের পড়াশোনার জায়গা দেয়, আর দ্বিতীয় ভাব যত পাওয়ারফুল কানেকশান থাকবে তত সেই জাতক জাতিকার জীবনে পড়াশোনা বা শিক্ষার জায়গা বা এডুকেশনের জায়গায় তত তার ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে তার পঞ্চম ভাব এবং নবম ভাব, এই দুটো ভাব থেকে তার মেধা শক্তি এবং তার হায়ার স্টাডি ইঙ্গিত করে। তাহলে এই জায়গাগুলো একটা জাতক জাতিকার কতটা ভালো আছে সেগুলো কিন্তু বিচার্য বিষয় রয়েছে। এবং তার সঙ্গে তার কেরিয়ার, অর্থাৎ অনেকের দেখা গেলো যে হয়তো তারা হায়ার এডুকেশন করতে পারছে না বা পারেনি বা কোনো কারণে বাধা তৈরি হয়। কারণ আমি এর আগে আলোচনা করেছি বাধা বিভিন্নভাবে হতে পারে। যদি নবম ভাব পীড়িত হয়ে যায় তাহলে সেই সকল জাতক জাতিকার কিন্তু হায়ার স্টাডি হয় না। যদি নবম ভাব ভালো থাকে, নবমপতি শুভস্থ স্থানে গিয়ে অবস্থান করে, নবমপতি কোনো যদি দুস্থানে না গিয়ে অবস্থান করে, তাহলে সেই সকল জাতক জাতিকার হায়ার স্টাডি হয়। কিন্তু নবম ভাবেও যদি কোনো অশুভ গ্রহ গিয়ে অবস্থান করে, তাহলে কিন্তু জানবেন যে সেই সকল জাতক জাতিকার তার মেধা শক্তি ভালো, তার পড়াশোনার যথেষ্ট তার পড়াশোনার করার প্রবণতা রয়েছে তার মধ্যে যথেষ্ট ভালোভাবে, কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে তার জায়গাটা রিকাভারি হয় বা কোনো কোনো ক্ষেত্রে এমন কিছু হঠাৎ বাধা তৈরি হয় যেটা দেখা গেলো আর্নিং মেম্বার যিনি থাকেন সে হঠাৎ হঠাৎ তার দেখা গেলো অ্যাবসেন্ট জায়গা তৈরি হয়ে যায়। তাহলে এই কারণেও কিন্তু অনেক সময় অনেক জাতক জাতিকার কি না হায়ার স্টাডি বন্ধ হয়ে যেতে পারে বা বাধা তৈরি হয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা গেলো যে হায়ার স্টাডির জন্য সে বিভিন্ন রকমের যে ব্যবস্থা বা সিস্টেম বা প্রসেস সেইগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু লাস্টে গিয়ে তার হায়ার স্টাডিটা হয়নি, ব্রেক করে গেছে কোনো অনেক সময় তার বন্ধুর সঙ্গ করে পেয়ে, বা কোনো সময় দেখা গেলো অসৎ সঙ্গদোষে, বা কোনো দেখা গেলো এমন কিছু তার অ্যাক্টিভিটি তৈরি হয়েছে যেগুলো কিন্তু সমস্যা বা তার হায়ার স্টাডিকে আগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু সেটা কোনোভাবে সাহায্য করেনি। তাহলে এই জায়গাগুলো দেখা যায় কারণ সাধারণত জাতক জাতিকার যদি হায়ার স্টাডিতে বাধা তৈরি হয়। অনেক সময় দেখবেন যে হায়ার স্টাডি হচ্ছে না কারণ তার ভাগ্যস্থান, তার মধ্যে মেধা শক্তি রয়েছে, তার কিন্তু আর্থিক জায়গাটা খুব একটা ভালো নেই, বা তার আর্নিং মেম্বার, অর্থাৎ তার যে আর্নিং মেম্বার আছে, যার গার্জিয়ান যারা রয়েছে, তাদের যে আর্নিং যে জায়গাটা, যেটা যে পরিমাণ অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ সেখানে কিন্তু ইনভেস্ট করতে পারছে না বলে, বা সেখানে সেই অর্থটার যেটা প্রয়োজন সেটা দিতে পারছে না বলে দেখা গেলো তার সেই সকল জাতক জাতিকার হয়তো পড়াশোনার জায়গা বাধা তৈরি হয়। এগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হয়। দেখা গেলো একটা জাতক জাতিকা আমি দেখেছি এমন যে একটা জাতক জাতিকা তার মেধা শক্তি দারুণ এবং সে কিন্তু ক্লাসে একটা ভালো পজিশন নিয়ে সে কিন্তু রেজাল্ট করেছে, কিন্তু একটা সময় হঠাৎ করে তার ডাউনফল হয়েছে তার আর্থিক জায়গার কারণে। হয়তো তার হঠাৎ করে তার পিতৃস্থানীয় যিনি ছিলেন তিনি গত হয়ে গেছেন, তার কারণেই সমস্যা তৈরি হয়ে গেছে। তাহলে এগুলো সাধারণত দেখা যায় কারণ আপনার জন্মছক সবগুলোই ডিপেন্ড করবে জন্মছকের গ্রহ নক্ষত্রের কারণে। তাই বর্তমানে দেখবেন যে যে এখন কিন্তু অনেক ধরনের কর্ম চলে এসছে, আপনি কি কর্ম করবেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমি যেমন বলছিলাম যে কোন বিষয়ের ওপর পড়াশোনা করলে আপনার কোন ধরনের কর্ম আপনার জন্য রয়েছে, সেটার ওপর যদি সেই সিলেকশন সাবজেক্টটা আপনি নির্দিষ্ট করে নেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কর্মের পাওয়ার ক্ষেত্রে বা কর্ম করার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে এগুলোও রয়েছে কারণ এই যে আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা যে যারা দিল বা রেজাল্ট আউট হবে, বা হায়ার সেকেন্ডারি যে রেজাল্ট আউট হবে, তাতে ক্ষেত্রে তাদের অনেকের হয়তো পড়াশোনার দিক পরিবর্তন করবে তারা, যে আগামী দিনে কোন সাবজেক্টটা নিয়ে তারা আগামী দিনে স্টাডিগুলো করবে এবং সেটা কর্মের সঙ্গে কানেক্টেড। আমি আজকের আলোচনা করব অবশ্যই যে একটা জাতক জাতিকা সে পড়াশোনা করছে, সে মাধ্যমিক পাস করেছে বা হায়ার সেকেন্ডারি পাস করছে, হায়ার সেকেন্ডারি পাস করার পরে সে কোন বিষয়ের ওপর ফোকাসটা রাখবে, তাতে তার কর্মযোগটা শুরু হবে। আমি বারবার বলি দশম থেকে আমাদের কর্ম দেয়, অর্থাৎ এই যে শিক্ষার যে জায়গা বললাম
চতুর্থ বললাম, পঞ্চম বললাম, ভাগ্যস্থান নবম বললাম, দ্বিতীয় ভাব বললাম, এবং এর পরে যে স্টেপটা রয়েছে কর্ম বা আপনার সন্তানের যে কেরিয়ারের জায়গাটা, সেটা দশম ভাব থেকে ইন্ডিকেশন করে। তাই দশম ভাব কী রয়েছে, দশম ভাবের অধিপতি কে, দশম ভাবের অধিপতি সঙ্গে কোন গ্রহের কানেকশান রয়েছে, এবং নেটাল চার্টের যে কানেকশান তার সঙ্গে সঙ্গে যে D10-এর কানেকশান, সেটা কীভাবে কম্বিনেশন তৈরি হচ্ছে তার জন্মছকে, এইগুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিচার। এবং তার পরিপ্রেক্ষিতে সেই জাতক জাতিকা তাকে কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করে এগিয়ে গেলে তার চাকরিটা বা তার কর্মের জায়গাটা সে কিন্তু খুব তাড়াতাড়ি পাবে, এবং ইন্টারেস্ট যেটাকে বলা হয়, যে মন দিয়ে যে কর্ম করা যেটাকে বলা হয়, সেইটা সে করতে পারবে। সেটা নিয়ে আজকের আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, আমাদের 9টা গ্রহ রয়েছে, 9টা গ্রহের নির্দিষ্ট কারকতা রয়েছে। আমাদের রবি, যেমন রবির নির্দিষ্ট কারকতা রয়েছে। রবি আমাদের মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি দেয়। তা একটা জাতক জাতিকা পড়াশোনা করছে, সে হয়তো ডাক্তার পড়াশোনা করছে, বা সে দেখা গেলো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, বা সে যে কোনো ল রিলেটেড পড়াশোনা করছে, মেন হচ্ছে রবির কতটা পাওয়ার রয়েছে। কারণ তার উপর ডিপেন্ড করবে সেই নির্দিষ্ট সেক্টরে সে পড়াশোনা করে যে কর্মটা পাবে, সেই কর্মটা তার মধ্যে কতটা স্যাটিসফ্যাকশন থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে তার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি। একটা ডাক্তার হয়ে সে যদি সঠিকভাবে সে ট্রিটমেন্ট না করতে পারে, এবং সঠিকভাবে সে যে রোগীকে দেখছে তার যদি উন্নতি না করতে পারে, তাহলে সেক্ষেত্রে তার নাম যশের ক্ষেত্রে বাধা তৈরি হবে। আবার সে ঠিক একই রকমে অন্য পেশাতে গেলেও কিন্তু তাই, তার নাম যশ যত আসবে, নাম যশ, খ্যাতি, প্রতিপত্তি, সেগুলো রবি গ্রহ দেয় তার কারকতা অনুযায়ী। চন্দ্র আমাদের ইঙ্গিত করে, যেমন মেন্টাল জায়গা সাপোর্ট করে, এবং আমাদের যদি বিশেষ করে চন্দ্রর সঙ্গে কানেকশন, অর্থাৎ লিকুইড ফান্ড, লিকুইড জাতীয় যত জিনিস আছে তার ওপর ব্যবসা বাণিজ্য, তার ওপর যদি কোনো কর্ম, তার ওপর যদি কোনো রকমের রিসার্চ করতে হয়, সেগুলো চন্দ্রের সঙ্গে কানেকশান পায়। এবং তার সঙ্গে সঙ্গে রিসার্চ যখনই কথাটা চলে আসছে, তখন সেটা শনি কতটা, কারণ শনি আমাদের দেয় আমাদের ক্ষেত্রে বিশেষ করে ধৈর্য দেয়। তাহলে একটা জাতক জাতিকা যখন ধৈর্য ক্ষমতার মধ্যে, ধৈর্য শক্তি তার মধ্যে কতটা রয়েছে, ধৈর্য কতটা রয়েছে, সেটা যখন দেখতে হবে, এবং সেই ধৈর্যের ওপর ডিপেন্ড করবে সে কতটা, সেই শিল্পী, একটা শিল্পীর মধ্যেও সেই ধৈর্য শক্তি থাকতে হয়, একটা সায়েন্টিস্টের মধ্যেও সেই ধৈর্য শক্তির ভীষণ প্রয়োজন, বা যে কোনো কর্মের কিন্তু ধৈর্য শক্তি প্রয়োজন। সেই জন্য জানবেন যে নেটাল চার্টের দশম ভাব এবং একাদশ ভাব যার অবস্থান রয়েছে, সেটা হচ্ছে নেটাল চার্টের শনি গ্রহ। তাই শনির পাওয়ারটা কতটা রয়েছে সেটাও একটা ক্যালকুলেশনের বিষয় রয়েছে। তাহলে আপনি শনির পাওয়ার যদি বেশি থাকে, তাহলে আপনার ধৈর্য শক্তি বেশি হবে, আপনি রিসার্চ করতে সাকসেস হবেন। রিসার্চের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি যে কোনো বিষয়ে রিসার্চ করতে পারেন। আবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা জাতক জাতিকা ম্যানেজমেন্ট সেক্টরটা খুব দারুণ, তাহলে ম্যানেজমেন্ট জায়গাটা কিন্তু বৃহস্পতি দেয়। কারণ জানেন, দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মানে দেবতাদের সবার গুরু, তার কথা যথেষ্ট মানুষ শুনবে, এবং সেই প্রবণতাটা আপনার মধ্যে যখন তৈরি হবে, সেই বৃহস্পতি আপনাকে যখন দেবে, তখন আপনি দেখবেন ম্যানেজ করার ক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে, এবং আপনার একটা সেক্টরে আপনি সর্বা হয়ে আছেন, কিন্তু আপনার কথাটা কত মানুষ শুনছে, এবং আপনি কিভাবে আপনার সিস্টেমটাকে চালনা করছেন, সেটা টোটালটা ডিপেন্ড করবে আপনার ওই ম্যানেজমেন্ট পাওয়ারের ওপর। তাহলে এইগুলো এইভাবেই কিন্তু দেয়। আবার অনেক সময় অনেক জাতক জাতিকার দেখবেন যে সে সব সময় একটা মানে তার মধ্যে একটা যোদ্ধা প্রবণতা রয়েছে, তার মধ্যে একটা সিকিউরিটি পাওয়ার রয়েছে। তাহলে এই সিকিউরিটি পাওয়ার মানে আপনি যে কোনো রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আপনি খুব কিন্তু যথেষ্ট নামী রয়েছেন, বা আপনার মধ্যে সেই দক্ষতা রয়েছে। তাহলে এই সিকিউরিটি বিষয়টা সবটা কিন্তু ডিপেন্ড করবে মঙ্গলের ওপর। কারণ মঙ্গল বিশ্বাসী মানুষ, মঙ্গলের জাতকরা অ্যাকচুয়ালি হচ্ছে এরা কিন্তু বিশ্বাসী হয়। এরা জেদি হলেও যেটা পরিকল্পনা করে, যেটা যেটা মাথায় ঠিক করে নেয়, সেটা কিন্তু করে, এবং কিন্তু কোনোভাবে বেইমানি হয় না এরা। অর্থাৎ মানুষকে সঠিক দিশা দেখায়, এবং যে কাজটা করবে বলে মনস্থির করে সেটা করে। কিন্তু এদের মধ্যে যে কোনো সময় একটা কাজ করে, যেটা করবো বলে সেটাই করতে হবে, এই ব্যাপারটা অনেকের ক্ষেত্রে সেটা সাপোর্ট করে না, বা অনেকের ক্ষেত্রে সেটা অ্যাডজাস্ট করে না। কিন্তু মঙ্গলের জাতক আমাদের দেশকে রক্ষা করে, অর্থাৎ যারা সোলজার,
যারা বিভিন্ন বিশেষ করে বলা হচ্ছে আর্মি ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, অর্থাৎ ডিফেন্স রিলেটেড সমস্ত জায়গাটা মঙ্গলের অধিপতির জায়গা রয়েছে। এরা কর্ম করতে পছন্দ করে, একজনের আন্ডারে থেকে তার যে কথাবার্তা সেটাকে প্রয়োগ করতে চায়। প্রয়োগ কিন্তু এরা যথেষ্ট পারদর্শী হয়, এবং যে প্রয়োগ অর্থাৎ তার হায়ার অথরিটি যে কমেন্ট করবে তাকে, সেই কমেন্ট অনুযায়ী সে কিন্তু চলতে পছন্দ করে। তাহলে এক্ষেত্রে কোনো রকমের যদি মাঝপথে কোনো রকমের বিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা সেগুলো সহ্য করতে পারে না। তাহলে এই মানে এদের মধ্যে একটা জায়গা তৈরি হয়, একটা ডিসিপ্লিন, খুব পাওয়ারফুল ডিসিপ্লিন থাকে এদের মধ্যে, এবং এই জায়গাগুলো কিন্তু মঙ্গলের কানেকশন অনুযায়ী দেয়। তাহলে শনি বললাম, মঙ্গল বললাম, বৃহস্পতি বললাম, এবং বুধ কিন্তু আমাদের ক্ষেত্রে দেখবেন যে বুধ সব কম্বিনেশনে এই সকল জাতক জাতিকারা সবসময়, বুধ কিন্তু ব্যবসার বাণিজ্যের ক্ষেত্রেও দেয়, আবার বুধ অ্যাপ্লিকেশনের পাওয়ার দেয়, যে কোন সময় কোন উপস্থিত বুদ্ধি, কোন প্রয়োগটা কখন করলে তার ক্ষেত্রে ভালো হবে, এই পাওয়ারটা বুধের মধ্যে থাকে, এবং এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। একটা ব্যবসা বাণিজ্য করছে, একটা বড় ইন্ডাস্ট্রির মালিক, সেই ক্ষেত্রেও তার কিন্তু বুধের পাওয়ার লাগে। আবার একটা ম্যানেজমেন্ট ক্ষেত্রে রয়েছে, যে তার যেমন বৃহস্পতিরও পাওয়ার রয়েছে, তার সঙ্গে বুধেরও কিন্তু কানেকশান রয়েছে। তাহলে এইগুলো প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের কিন্তু কানেকশান। শুক্র আমাদের সূক্ষ্ম বুদ্ধিগুলো, চেতনাগুলো তৈরি করে শুক্রের মাধ্যমে। তাই শুক্র আমাদের ক্ষেত্রে সেই সূক্ষ্ম চেতনা জাগ্রত করে আমাদের জীবনের উন্নতি দেয়। আবার যদি বলেন রাহু কিন্তু অবশ্যই, রাহু কিন্তু আপনার যে রাহুর যত ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, সেই ইলেকট্রনিক ডিভাইসের কানেকশান, অর্থাৎ জানবেন যে ওই যে আপনি মোবাইলটা, মানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, দেখবেন আপনার সন্তান পড়াশোনা করছে, বা আপনি দেখুন আপনার টেবিলের ওপর একটা মোবাইল রেখে দিয়েছেন, সেই মোবাইল রেখে দিয়েছেন আপনি একটা কোনো কর্মের মধ্যে যুক্ত রয়েছেন, মানে খুব মন দিয়ে আপনি কর্মটা করছেন, সেই সময় হঠাৎ করে মোবাইলটা আপনার বেজে উঠলো, বা একটা মেসেজ আসলো, টিক করে একটা শব্দ হলো, কিন্তু আপনার ওই ব্রেনটাকে কনভার্ট করে দিল ওই দিকে, কারণ এটা রাহুই একমাত্র করতে পারে। তাই রাহুর প্রবণতা রয়েছে আপনার ওই ইলেকট্রনিক ডিভাইসের ওপর। তাই ইলেকট্রনিক ডিভাইস রিলেটেড যে কোনো কর্ম যদি আপনি করতে যান, তাহলে অবশ্যই রাহুর সহযোগিতা প্রয়োজন সেখানে, এবং তার সঙ্গে সঙ্গে শনির কতটা পাওয়ার রয়েছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহের মঙ্গলের কী কানেকশান রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ একটা বিষয়ের ওপর। মানে দেখা গেলো যে কেউ দেখা যাচ্ছে যে টেকনিক্যাল লাইনে, আমি যদি সাপোর্ট বলি টেকনিক্যাল লাইনে, তাহলে টেকনিক্যাল লাইনেও কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে, কারণ সেই সব জায়গাগুলোও কিন্তু মানে একটা জাতক জাতিকার ক্ষেত্রে খুব পাওয়ারফুল। যেমন টেকনিক্যাল যেটা বলতে যাচ্ছিলাম, যে টেকনিক্যালে দেখা গেলো একটা জাতক জাতিকা অটোমোবাইল রিলেটেড, অর্থাৎ অটোমোবাইল রিলেটেড কোনো কিছু সে শিখতে চাইছে, বা সে কি আগামী দিনে কর্ম করতে চাইছে, তার কানেকশানটা দেখা যাচ্ছে যে অটোমোবাইল। তাহলে এক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে মঙ্গল, শনি এবং তার সঙ্গে সঙ্গে রাহুর কী কম্বিনেশান রয়েছে, এগুলো কিন্তু দেখে তারপরে তার দশম ভাবের সঙ্গে কী কানেকশান পাচ্ছে, গ্রহ নক্ষত্র না কোন কানেকশানটা কীভাবে কানেকশান হচ্ছে, সেটার ওপর ডিপেন্ড করবে সে আগামী দিনে অটোমোবাইল রিলেটেড কর্মের মধ্যে যুক্ত হবে। এটা টোটালটা টেকনিক্যাল লাইনে রয়েছে। আবার দেখা যাচ্ছে একটা জাতক জায়গায় সিভিল ইঞ্জিনিয়ার হবে, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই দুটো গ্রহ যেমন বললাম, ওর সঙ্গে সঙ্গে তার মধ্যে শনির পাওয়ারটা কতটা রয়েছে, সে হার্ড পরিশ্রম সে করতে পারবে তো। সিভিল ইঞ্জিনিয়ার এখানে কিন্তু কানেকশান রয়েছে, সে সিভিল ইঞ্জিনিয়ার অনেক সময় তাকে ওই রৌদ্র জলের মধ্যে দাঁড়িয়ে অনেক সময় অনেক ধরনের কর্ম, সেক্ষেত্রে সে হয়তো নিজে করবে না, কিন্তু তাকে সেই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে, সেই জায়গাটা তাকে বোঝাতে হবে, যার তোর আন্ডারে, ওনার আন্ডারে যিনি করবেন কাজটা। তাহলে এই ক্ষেত্রে এই সিভিল ইঞ্জিনিয়ারের পাওয়ারটা কতটা রয়েছে, তাহলে সেই জায়গা, সেই গ্রহগুলোর অবস্থান। আবার অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকার দেখবেন যে শুধুমাত্র যে ইলেকট্রিক বা ইলেকট্রনিক বিষয়ে তার পারদর্শী রয়েছে, ইলেকট্রনিক বিষয় যখনই চলে আসবে, তখন কিন্তু সেখানে মঙ্গল এবং রাহুর কম্বিনেশন কতটা আসছে সেটা দেখতে হবে। মঙ্গল রাহু, মঙ্গলকে যখন পাওয়ার আপ করে দেবেন, তখন সেই মঙ্গল এমনিতেই অগ্নি রাশি, এবং মঙ্গলের সে সবসময় তার মধ্যে একটা রাগ জেদ থাকে। মঙ্গলের সবসময় দেখবেন যে তার মধ্যে একটা ফায়ার এলিমেন্ট রয়েছে, তাহলে সেই ফায়ার এলিমেন্টটাকে আরও মানে বিশাল বড় রকম তৈরি করতে হলে সেখানে অবশ্যই রাহুর প্রভাব দিতে হয়। রাহু সবসময়
এর আগেও বলেছি, রাহু সবসময় বাড়ায়, ওকে মানে একটা বিষয়কে কিন্তু ছোট মানে লিমিট ছাড়া করে দেয়, এই লিমিটের বাইরে নিয়ে যায়। তাই সেখানে মঙ্গল এবং রাহুর কম্বিনেশান এবং সেটা দশম ভাবের সঙ্গে কানেকশান পেলে পারে এই ধরনের যারা ইলেকট্রিক রিলেটেড বা ইলেকট্রিক রিলেটেড মঙ্গল রাহু কানেকশান, আর ইলেকট্রনিক্স যখনই আসবে তখন তার সঙ্গে আবার শনির কানেকশান থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেই সকল জাতক জাতিকারা ইলেকট্রনিক্সের ওপর, কারণ ইলেকট্রনিক্সে আপনি যে সূক্ষ্ম বিদ্যাটা শিখবেন, ধৈর্য ধরে শিখতে হবে। আপনি আগে বিগত দিনে দেখবেন যে বিগত দিনে আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগের বলছি, যে তখন ঘড়ি, তখন এই ইলেকট্রনিক্সের এত জিনিস আসেনি। তখন সূক্ষ্ম পার্টস, আপনার যে হাত ঘড়ি, সেই হাত ঘড়ির সূক্ষ্ম পার্টসকে কীভাবে সেট করে সেটাকে পরিচালনা করে একটা স্প্রিংয়ের মাধ্যমে, সেটাকে একটা প্রেশার দিয়ে, স্প্রিংয়ের প্রেশারের মাধ্যমে সেই ঘড়িটাকে 24 ঘন্টা চলতো, আবার 24 ঘন্টা বাদে গিয়ে আবার সেটাকে, সেই স্প্রিংটাকে টাইট দিয়ে দেওয়া হতো। তাহলে এইভাবে কিন্তু সেই ঘড়ি চলতো। অর্থাৎ এই যে সূক্ষ্ম পেয়ার পার্টসকে এক জায়গায় করে তাকে পরিচালনা করা, তাকে সেই সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে তাকে সঠিক সেই কাজ করছে কিনা সেটা দেখা। তাহলে এটার জন্য প্রয়োজন ছিল যে কি না তার শনি, অর্থাৎ তার মধ্যে ধৈর্য শক্তি, তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটি জায়গা এবং সূক্ষ্ম বুদ্ধি এগুলো প্রয়োজন। তাই সমস্ত গ্রহ নক্ষত্রের কানেকশান এবং ভাবের কানেকশান, এগুলো কিন্তু একটা জাতক জাতিকাকে পরিবর্তন করে, আমি বারবার বলি। আবার দেখা গেল অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকা দেখবেন যে ইন্টেরিয়ারের বিভিন্ন কাজগুলো করতে সে খুব পারদর্শী হবে, ইন্টেরিয়ার কাজ সেখানে, কারণ ইন্টেরিয়ার সবসময় লাক্সারিয়াস ব্যাপারগুলো চলে আসবে। দেখবেন যে একটা খুব সুন্দর একটা ডিজাইন এমন জায়গায় যদি সেট করা যায়, তাহলে ঘরের একটা বা একটা রুমের কিন্তু জায়গাটায় পরিবর্তন হয়ে যাবে। তাহলে এগুলো এখানে কিন্তু শুক্রের কানেকশান দেয়। শুক্র মানে লাক্সারিয়াস ব্যাপারগুলো নিয়ে আসে, শুক্র বিউটি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আসে। তাহলে শুক্রের কতটা পাওয়ার রয়েছে সেগুলো দেখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে টেকনিক্যাল সাইড এর যে গ্রহগুলোর পাওয়ার সেটা কী আছে দেখতে হয়, দেখে তারপরে সাজেস্ট করতে হয় এই জাতক জাতিকা যে না এই ধরনের ডিগ্রি যদি নিতে পারে ইন্টেরিয়ার ডিজাইন, তাহলে সেক্ষেত্রে তার আগামী দিনে কর্মদক্ষতা অবশ্যই ভালো জায়গা রয়েছে। আবার দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকারা যে বিভিন্ন ক্ষেত্রে, আমি যেমন বললাম মেশিনারি, যেমন একটা মেশিনারি অটোমোবাইল, যেটা প্রথমেই বললাম অটো ইঞ্জিনিয়ার, যেটা হচ্ছে গাড়ির বিভিন্ন পেয়ার পার্টস বা মেশিনারি যত রয়েছে, মোটর সংক্রান্ত বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে সেগুলো, এবং আগামী দিনে আরও টেকনোলজি যেমন ডেভেলপ হচ্ছে, যেটা বিগত 5 বছর 10 বছর আগে হয়তো ভাবতেই পারছিলেন না। তাহলে এখন যে জায়গাগুলো আসছে, যেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস, তাহলে এই যে জায়গাটা হলে ইভি যে কানেকশান, যে টেকনোলজি, তাহলে সেটা অর্থাৎ আপনার গাড়িটা ইলেকট্রিকের মাধ্যমে, সেটা ব্যাটারিতে সে ইলেকট্রিক বা সেই পাওয়ারটা কিন্তু সঞ্চিত হচ্ছে, এবং সেই পাওয়ারটা দিয়ে আপনার গাড়িটা কিন্তু চলবে। তাহলে আগে যেমন পেট্রোল বা ডিজেল ছিল, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আপনার টেকনোলজি কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং আপনার ক্ষেত্রে আপনার শিক্ষার জায়গাটাও কিন্তু পরিবর্তন করতে হবে। তাহলে এই জায়গাটা দেখা গেলো যে ইলেকট্রিক যখন চলে আসছে, যেমন ইলেকট্রিকের কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে অটোমোবাইল রিলেটেড যে গ্রহগত কানেকশান, সেটা কতটা পাওয়ার রয়েছে, এবং আপনার দশম ভাবের সঙ্গে, কারণ আপনি কর্ম করছেন, কর্ম মানে 2 অর্থ ইনকাম করবেন, এবং তার সঙ্গে সঙ্গে 6 আপনি কারুর আন্ডারে কাজ করবেন বা কারুর কর্ম করবেন, এবং তার সঙ্গে সঙ্গে 10th অর্থাৎ আপনি যে কর্মটা করছেন, এবং একাদশ আপনার সাকসেস দেবে। তাহলে এই যে কানেকশান, এবং সেই দশম ভাব আপনার সবসময় জানবেন, আপনার দশম ভাব মানে আপনার কর্মস্থান। তাই কর্মস্থানে গ্রহগত কোনো কানেকশানগুলো রয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে কিন্তু কাজ হবে। আবার দেখবেন যে অনেক সময় দেখা গেলো যে শুধুমাত্র সে এয়ার কন্ডিশনার বা রেফ্রিজারেটর, এগুলো মেকানিক্যাল লাইন থেকে আপনার যে মেকানিক্যাল যে ডিপ্লোমা রয়েছে, সেগুলো আপনি শিখেও কিন্তু আপনার জীবনের অর্থ ইনকাম করতে পারেন। তাহলে এখন বিভিন্ন সেক্টর রয়েছে, আপনার জন্য কোন সেক্টরটা ভালো, যেমন এর আগে বললাম যেমন ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স, এবং এছাড়া কম্পিউটার, যেমন হার্ডওয়্যার সিস্টেম, সফটওয়্যার সিস্টেম, হার্ডওয়্যার যেমন কম্পিউটারের সফটওয়্যার রিলেটেড জায়গা, সেটার ক্ষেত্রেও কিন্তু সেই সূক্ষ্ম জ্ঞান
এবং সূক্ষ্ম বুদ্ধি এবং ধৈর্য শক্তি প্রয়োজন, এবং এর সঙ্গে সঙ্গেও সেই গ্রহগত কানেকশান সেগুলো জড়িত থাকবে, এবং সেটা আপনার জন্য কতটা ভালো আছে আপনার গ্রহ নক্ষত্র, আপনার জন্মছক সেটা বলে দেবে। আবার এর সঙ্গে সঙ্গে আর একটা সেক্টর রয়েছে ফিনান্স বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। অনেক জাতক জাতিকা যেমন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আবার অনেক জাতক জাতিকা কি না চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে সে তার প্রফেশনালটা এমন দিকে নিয়ে গেছে, সে বিভিন্ন ক্ষেত্রে কনসালটেন্সি রিলেটেড পাওয়ার রয়েছে তার মধ্যে, এবং সে খুব সুন্দরভাবে তার কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টের সেই কনসালটেন্সির মাধ্যমে সে মানুষকে উপকার করছে। তার ক্ষেত্রে কখন কোন সময় কোন ইনভেস্টটা করলে ভালো হবে, কোন ইনভেস্টটা কখন না করলে ভালো হবে, এইগুলো সে তার সেক্ষেত্রে তার কনসালটেন্সি পাওয়ারের মাধ্যমে সে সেই অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তাকে অন্যকে সহযোগিতা করছে। তাহলে এগুলোও রয়েছে, কারণ সে সিএ হতে পারে, সে তার সঙ্গে সঙ্গে কোনো কনসালটেন্সি ম্যাটার রয়েছে, তার সঙ্গে সঙ্গে কোনো দেখা হলো কোনো রকমের ব্যাংকিং সেক্টর কানেকশান রয়েছে, তাহলে সেগুলো সেই ক্ষেত্রে ডিপেন্ড করবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আরও বেশ কিছু জায়গা রয়েছে, এবং এইগুলো কিন্তু একটা জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়, আমি বারবার বলি, যেমন হসপিটালিটি ম্যানেজমেন্ট। তাহলে এক্ষেত্রেও কিন্তু আপনি যদি হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে পারেন, তাহলে আপনি বিভিন্ন আমাদের বর্তমান ভারতবর্ষ যদি আপনি বলেন, তাহলে বিভিন্ন সিটিতে গিয়ে আপনি কিন্তু বিভিন্ন ধরনের কর্ম সেটা ওই রিলেটেড সেগুলো করতে পারবেন। আপনার ক্ষেত্রে অবশ্যই সেই জায়গাগুলো রয়েছে। দেখবেন কোনো না কোনো জাতক জাতিকা দেখা গেলো বিউটি রিলেটেড কোনো কিছু করতে চাইছে, বিউটি রিলেটেড অর্থাৎ বিউটি বা বিউটি সংক্রান্ত, তাহলে সেই অনেক জাতক জাতিকা সে সেলুন অর্থাৎ স্যালন ম্যানেজমেন্ট সে করতে পারে। তা স্যালন ম্যানেজমেন্টেও তার সেই দক্ষতা সে তার ক্ষেত্রে রয়েছে কিনা সেটা দেখতে হবে। তার জন্মছকের কানেকশান সেটা অবশ্যই সেখানে শনির কানেকশান কী আছে, এবং শুক্রের কানেকশান কী আছে, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র কীভাবে এফেক্টেড হয়েছে, বা চন্দ্র কোন জায়গায় অবস্থান করছে, কতটা অ্যাক্টিভ রয়েছে, এগুলো প্রত্যেকটা পার্ট। এবং রবি তো রয়েছে, রবি নাম যশ দেবে আপনার। এবং এর সঙ্গে সঙ্গে দেখা গেল যে অনেকের ক্ষেত্রে কসমেটোলজি অর্থাৎ আপনার ক্ষেত্রে অর্থাৎ আপনি বিউটি রিলেটেড আপনি কর্ম করবেন ঠিকই, কিন্তু আপনি দেখা গেলো স্পেশালাইজেশন নিলেন আপনি কসমেটোলজি। তাহলে এটা স্কিনের ওপর ট্রিটমেন্ট, স্কিনকে কীভাবে কেয়ার করে স্কিনের মাধ্যমে কীভাবে ডেভেলপ করবেন আপনার কেরিয়ারটাকে, এবং মানুষকে কীভাবে সেই সহযোগিতাটা করাবেন বা দেবেন সহযোগিতাটা, সেটা ডিপেন্ড করবে। এবং দেখা গেলো যে অনেক সময় দেখা গেলো যে বিভিন্ন ধরনের আরও অন্যান্য অনেক কিছু রয়েছে বিউটি সংক্রান্ত জায়গা। তাহলে সর্বশেষ একটা জিনিসই জানুন যে আপনার জন্মছকের গ্রহ নক্ষত্রের কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে আপনার ভাবগত যে কানেকশান সেটা কতটা পাওয়ারফুল রয়েছে, সেটার ওপরে ডিপেন্ড করবে আপনার কতটা উন্নতি হবে। কারণ অনেক সময় দেখবেন ইনফরমেশন টেকনোলজি সেটাও একটা কানেকশান, এবং সেটাও কম্পিউটার রিলেটেড জায়গা রয়েছে, মিডিয়া রিলেটেড জায়গা, খুব ভালো মিডিয়া রিলেটেড জায়গা, যেটা বলা হচ্ছে যে মাল্টি মিডিয়া, অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন, এগুলো সব মিডিয়া রিলেটেড জায়গা। বা দেখা গেলো যে ভিএফএক্স যেটা ফিল্ম মেকিং রিলেটেড যে জায়গা, সেটা আপনার ক্ষেত্রে কতটা ভালো রয়েছে। এগুলো কিন্তু মাধ্যমিক হায়ার সেকেন্ডারির পর থেকেই এই কোর্সগুলোতে আপনি যথাযথ কিন্তু আপনি যদি শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনার খুব কম সময়ের মধ্যে আপনি কিন্তু জবে ইনভলভ হয়ে যেতে পারবেন। তাহলে এগুলো আপনার জন্মছক, আপনার সন্তানের যে কানেকশানগুলো জন্মছকে রয়েছে সেগুলো বিচার করে তাকে যদি সঠিক ওয়েতে নিয়ে গিয়ে এই নির্দিষ্ট জায়গাগুলো করানো যায়, তাহলে অবশ্যই সে ভালো জায়গা পাবে। আর আমার চেম্বারগুলো রয়েছে, আপনারা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমার চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টা থেকে 6টা পর্যন্ত, এবং সোমবার দিন ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে, এবং ওই দিনই কিন্তু আপনারা শ্রীরামপুরে পাবেন। আর মঙ্গলবার কিন্তু কালীঘাটে চেম্বার রয়েছে, বুধবার হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, বৃহস্পতিবার কৃষ্ণগড়ে চেম্বার রয়েছে, শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে, শনিবার বাইরে চেম্বার থাকে, এবং কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো কিন্তু অন্যান্য জায়গাতেও পাবেন। এছাড়াও মেছেদায় চেম্বার রয়েছে, কারণ আমি যে প্রতিবিধানগুলো দিই সঠিক নির্দিষ্টভাবে তার ক্যালকুলেশন করে যথাযথ যেটুকু প্রয়োজন সেইভাবেই দেওয়া হয়। এবং
সেই জন্য প্রতিকার প্রতিবিধান নিয়ে বিগত দিনে বহু মানুষ আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো জায়গায় আজকের জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং বিগত দিনে কী সমস্যার মধ্যে তারা এসেছিল। শুনতে থাকুন, দেখতে থাকুন, আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করলাম। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমেডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমেডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজেতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে।
ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতি নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে, আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি।
এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়ে মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।